আপনাদের সামনে আজকে আমি কবরের ইন্টারভিউ নিয়ে কথা বলবো। পৃথিবীর মানুষ যখন কবরে চলে যাবে, প্রত্যেকটা মানুষকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই তিনটি প্রশ্নের সম্মুখীন হবে। রাজা বাদশাহ, সাদা কালো, লম্বা বেটে, জ্ঞানী মূর্খ, প্রত্যেকটা মানুষ কয়টা প্রশ্নের সম্মুখীন হবে? যদি বলতে হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্ন কাদেরকে স্মরণ রাখবেন, কাদেরকে স্মরণ করিয়ে দিবেন, কারা পারবে, কারা সাকসেস হবে এই ইন্টারভিউ বোর্ডে। যেখানে বোর্ডে উপস্থিত থাকবেন আল্লাহর নিয়োগপ্রাপ্ত দুজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? প্রশ্ন আল্লাহ পাক আগ থেকেই ফাঁস করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আল্লাহর হাবিব প্রশ্ন পাস করেছেন, আরেকদিকে আল্লাহ পাক বলছেন কারা সাকসেস হতে পারে। আপনাদের সামনে কোরআনুল কারীমের 14তম সূরা, সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে আল্লাহ যে বলেছেন কারা সাকসেস হবে, কবরের প্রশ্নগুলি উত্তর দেওয়া কাদের সক্ষম হবে, কারা পারবে, আল্লাহ পাক রব্বে কারীম এই আয়াতে এতটুকুনি বলেছেন। আল্লাহ কাদেরকে সাধ্য দিবেন, তৌফিক দিবেন। প্রিয় হাজরিন, সূরা ইব্রাহিম এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাক্কি জিন্দেগিতে নাযিল করেছেন। তাহলে এই সূরাটি মাক্কি। নবীদের নামে, পয়গম্বরদের নামে গোটা কোরআনে আল্লাহ 6টি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ আসতে বলেন। কয়টি সূরা? 6টি সূরা। 1 সূরা ইব্রাহিম, 2 সূরা হুদ, 3 সূরা ইউসুফ, 4 সূরা ইউনুস, 5 সূরা নূহ এবং সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা চিনেন? চিনেন সবাই? কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বে কারীম এই নবীকে কোরআনুল কারীমে একবার দুইবার নয় 25টি সূরায় প্রায় 204টি আয়াত হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আবর্তন করে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কয়টি সূরা? 25টি সূরায় 204টি আয়াত আমাদের জাতির পিতাকে আবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরীক্ষা ফাঁস করবে কারা, কাদের পক্ষে সম্ভব হবে, কবরের প্রশ্নগুলি জানবে কারা, আল্লাহর কালেমার উপরে যারা কারা ইস্তেকামাত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ পাক স্থির রাখবেন, স্মরণ রেখে দিবেন। দুনিয়ার এই পরকালের কালেমাগুলি, যেই কালেমাগুলি জপন করলে, স্মরণ করলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে ভুলাবেন না এবং পরকালেও ভুলাবেন না। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমান যাদের শক্ত আছে, ঈমান যাদের 100% আল্লাহর উপরে আস্থা পোষণ আছে, আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন বিল কাউলিস সাবিতি, তাদেরকে আল্লাহ পাক মজবুত কথা দিয়ে আল্লাহ পাক ইস্তেকামাত রাখবেন। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহর উপরে আস্থা পোষণ করবে যারা, আল্লাহর উপরে ঈমান যারা রাখবেন, এই পৃথিবীতে সাইক্লোন, টর্নেডো, এই পৃথিবীতে জুলুম, নির্যাতন, হামলা মামলা আসবে, আল্লাহর কালেমা থেকে 1 সেকেন্ডের জন্য লড়বে না। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হবে। একটা দুইটা নয়, 20-30টা মামলার আসামি হবে। শুধু তাই নয়, ঘরে শুইতে দিবে না, ব্যবসা করতে দিবে না, চাকরি করতে দিবে না, ঘরে থাকতে দিবে না, স্ত্রী সন্তানদের সাথে থাকতে দিবে না। আমার আল্লাহ বলেছেন বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, এতটা অটল থাকবে, এতটা অটুট থাকবে আল্লাহর প্রিয় বান্দারা কালেমার উপরে, এই পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ওই কালেমা থেকে তাদেরকে কোনদিন তাদেরকে দূরে সরাতে পারবে না। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ।
এরপরে ওয়াফিল আখিরাহ, আখিরাত অর্থাৎ সমস্ত মুহাদ্দিসিন কিরাম বলেছেন আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন কবরের প্রশ্নকে আবর্তন করে। কবরে যে সওয়াল জবাব করা হবে, কবরে যে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন। প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করবেন। কয়টা? এক নম্বর বলবেন তোমার নেতার নাম কি, আওয়ামী লীগ করছে না বিএনপি করছো, বোতল কয়টা খেয়েছে, ঠিক কিনা বলেন না? এটা জিজ্ঞেস করবে। কোন দলের নেতা ছিলা, কোন দলে কোন দলের কোন নেতার খপ্পরে পড়ে তুমি মদের বোতল হাতে নিয়েছিলা, অস্ত্র হাতে নিয়েছিলা, নারীদেরকে ডিজিং করেছো, কার বিরুদ্ধে মামলা করেছো, কার বাড়িতে হামলা করেছো, কার উপরে তুমি টর্চার করেছো, হস্তক্ষেপ করেছো, বেশি শক্তি ক্ষমতার শক্তি দেখিয়েছো কার বিরুদ্ধে, এগুলি প্রশ্ন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে চমৎকার ভাবে বলেছেন আল্লাহ পাক ঈমানদারদেরকে দুনিয়াতেও কালেমা ভুলাবেন না, পরকালেও ভুলাবেন না। দুনিয়াতে যারা কালেমা ভুলবে না, আল্লাহকে ভুলবে না, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করবে না, স্ট্রং হবে, শক্ত হবে, শিশাডালা পাথরের মতো আল্লাহর সাথে যে মুমিনের সম্পর্ক হবে, ওই মুমিনকে হামলা মামলা ফাঁসির রশিও ওই মুমিনকে পেছাতে পারবে না। দুনিয়ার মধ্যে মুমিনগুলো ফাঁসির রশিকে জুতার ফিতা মনে করবে। কিসের ফিতা? কথা বলেন না কেন? কিসের ফিতা? আবার ওই মুমিনগুলো যখন অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহ বলেছেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে কবরেও আল্লাহকে ভুলাবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নেতা হিসেবে সম্পর্ক ছিল, কোরআনের সাথে সংবিধান হিসেবে সম্পর্ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক তাদেরকে ভুলাবেন না। দুনিয়াতে আল্লাহ যেভাবে আল্লাহকে ভুলে নাই, কিয়ামতে অর্থাৎ কবরেও তারা আল্লাহকে ভুলবে না। ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ জালিমদেরকে ভ্রষ্ট করে দেন।